আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে শতাব্দী পার্কের পাশ থেকে লোকো ট্যাঙ্কের সামনে অবৈধভাবে দোকান উচ্ছেদ করা সহ সেই সময় আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে বলা হয়েছিল 41 জন দোকানদারকে পুনর্বাসন দেওয়া হবে, কিন্তু 41 জন দোকানদার থেকে মাত্র একজনকে পুনর্বাসন দেওয়া হয়। বাকি 40 জন দোকানদার আসানসোল পৌর নিগমের দপ্তরে আসলেও তাদের বলা হয়েছে পরে পুনর্বাসন দেওয়া হবে। মঙ্গলবার সকালে আইএনটিটিউসির নেতা রাজু আলওয়ালিয়া লোকো ট্যাঙ্কের কাছে আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে নতুন পার্কের সামনে বিক্ষোভ দেখান। তিনি জানান, আসানসোল পৌর নিগমে ব্যাপক দুর্নীতি চলছে। এখানে 41 জন দোকানদারকে পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করা হয়েছে, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে একজন দোকানদারকে পুনর্বাসন দেওয়া হয়েছে। এই বিষয়ে তদন্ত হওয়া দরকার। বাকি 40 জন দোকানদারকে পুনর্বাসন দেওয়া হলো না, অথচ মমতা ব্যানার্জির নির্দেশে পুনর্বাসন না দিলে উচ্ছেদ করা চলবে না। আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অসীমুল হক জানান, রবীন্দ্র ভবনের বিপরীতে দোকানে পুনর্বাসন দেবার কথা বলা হয়েছিল, কিন্তু সেই সময় কোনো দোকানদার যেতে রাজি হয়নি এবং নার্সারিকে দেওয়া হয়েছে। পার্কের বাগান তৈরি করে দেবার চুক্তিতে পার্কের বাগানের কাজ সম্পূর্ণ হলে তাকে উঠিয়ে দেওয়া হবে, আবার মার্কেট তৈরি হলে পুনর্বাসন দেওয়া হবে। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। দোকান স্টলগুলো আছে সেখানে আপনার সার্কিট হাউসের পাশে, এবং এখানে যারা যারা ইচ্ছুক যেতে চাইছিল তাদেরকে দেওয়া হয়েছে, সবাই পেয়েছে। যারা যায়নি, যারা নেয়নি, যে গ্যারেজ করবো না, এই করবো না, এই করবো না, তারা নিইনি, তাদেরকে বলা হয়েছিল অন্য জায়গায় যখন হবে তখন দেওয়া। এখনও তখন আমাদের প্রজেক্টটা অ্যাপ্রুভাল হয়নি, হলে পাবে। আপনাদের আজকে 1.5-2 বছর আগে এই জায়গাটাতে প্রায় 41 জন দোকানদাররা ছিল। তারা কেউ 4-5টা গাছ বিক্রি করতো, তারপরে আপনার অনেকগুলো মোটরসাইকেল মিস্ত্রি ছিল, অনেকগুলো চা দোকান ছিল, তারপরে আপনার ওই হাড়িয়া দোকান ছিল, তারপরে আপনার মানে বিভিন্ন রকম পাখি দোকান ছিল, অনেক কিছু ব্যাপার এখানে ছিল। 41 জন লোক ছিল। 41 জন লোককে পুনর্বাসন ছাড়াই আসানসোল নগর নিগমের আধিকারিকরা হাঁটিয়ে দিলেন। হাঁটিয়ে দিয়ে বললে আমরা পুনর্বাসন করবো। 2 বছর হয়ে গেলে আজ পর্যন্ত পুনর্বাসন হয়নি।